হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ওয়েবসাইটের কিভাবে ম্যানুয়াল ব্যাকআপ নিতে হয় এবং কোন একটা ওয়েবসাইটকে ম্যানুয়ালি ট্রান্সফার করতে হয় আমরা সেই প্রসিডিউরটা দেখব। কিন্তু এটা দেখব একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, এবং সেটাও করব হচ্ছে একটা প্লাগইন দিয়ে। তো এই ওয়েবসাইটটাতে আমরা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ব্যাকআপ নিব এবং পরবর্তীতে সেটাকেই একই প্লাগইন দিয়েই আমরা রেস্টোর করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা প্লাগইন সেকশনে যাচ্ছি। অ্যাড নিউ, আপনি যে সার্চ করেন হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। এই যে দেখেন প্লাগইনটা, ঠিক এই প্লাগইনটা অলরেডি আমার এখানে আপলোড করা আছে, এই জন্য আপডেট করতে বলতেছে। আমরা যদি এখানে ইনস্টল করা আছে, এই যে এটা আপডেট করতে বলতেছে। সো যেহেতু ইনস্টল করা আছে, আমরা এখন কি করব, এই টোটাল সাইটটার একটা ব্যাকআপ নিব। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে দেখেন এখানে অপশন রয়েছে এক্সপোর্ট, এরপর এক্সপোর্ট টু, এরপর ফাইল। এটা 100% হয়ে গেলে এরপর ডাউনলোড করে দিব আমরা। এটা এই যে ফাইল, আমরা এই ফাইলটা ডাউনলোড করব। এরপর আমরা পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমরা ঠিক এই ফাইলটা যদি আপলোড করে দিই, তাহলে আপনার সাইট পুরোপুরি যা আছে টোটালটাই রেস্টোর করবে। ওকে, এখন সেটা আপলোড কিভাবে করব? তো এই ফাইলটা তো নামতে দেরি হয়ে যাবে। তো এখানে দেখেন একটা অপশন আমাদের আবার দিচ্ছে, সেটা হচ্ছে ইম্পোর্ট। তো আপনি যদি সাইট ট্রান্সফার করতে চান, সেটার ক্ষেত্রে একইভাবে আপনাকে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এরপরে আপনাকে ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে, অথবা এক্সিস্টিং সাইটেও সেম কাজটাই করতে হবে। তো ইম্পোর্ট করার পরে যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, ঠিক এই ফাইলটাকে ইম্পোর্ট করতে হবে, যে ফাইল। এরপর আমরা ফাইলটা দেখায় দিব। তারপরে এইটা কিছুটা সময় নিবে, দেন আর একবার একটা স্টেপ নিবে, দেন আশা করি এটা কিছু সময়ের মধ্যে আপনার পুরো সাইটটা রেস্টোর করে ফেলবে। জাস্ট যেদিন ব্যাকআপ নেওয়া হয়েছে সেই ফাইলটা কিন্তু এইটা। সো পরের দিন যদি কোনো কন্টেন্ট আপডেট হয়, তাহলে কিন্তু এটা পসিবল না। আরেকটা ব্যাপার একটু মাথায় রাখবেন, যদি ধরেন আপনার এই ডোমেনে আছেন, এটা ট্রান্সফার করে অন্য একটা ডোমেনে নিয়ে যাবেন, সো সাইট মাইগ্রেশন, তাহলে এই সাইটের তো আপনি ব্যাকআপ নিচ্ছেন, তো এই সাইটের যে লগ ইন, অ্যাডমিন এবং পাসওয়ার্ড, সেটা কিন্তু আরেকটা সাইটে যেহেতু উঠাচ্ছেন, সেম এই এই সাইটের লগ ইন ডিটেলস কিন্তু ওখানে সেম হবে। এটা একটু মাথায় রাখতে হবে, কারণ এই কিন্তু পুরা ডাটাবেস ফাইল সবকিছু ট্রান্সফার করে ওখানে নিয়ে যাচ্ছে। ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা জাস্ট এই ওয়েবসাইটের ফাইলটা যদি অন্য একটা ওয়েবসাইটে ট্রান্সফার করতে চাই, তো আমাদের কখনো কখনো দরকার হতে পারে যে ওয়েবসাইট মাইগ্রেশন। তো আমরা যদি ওয়েবসাইট মাইগ্রেশন করতে চাই, আমরা ঠিক এখনই যে কাজটা করলাম, এই অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা দিয়ে আমরা এক্সপোর্ট করলাম একটা সাইট থেকে, আমরা সেম জিনিসটা অন্য একটা সাইটে, অথবা যদি এরকম হয় এই সাইটটা ডাউন করে গেছে, এই সাইটটাকে আবার নতুন হোস্টিং এ হোস্ট করে দেন আবার প্লাগইন ইনস্টল করে তারপরে ইম্পোর্ট করতে হবে। সো এই জিনিসটা আমি এই প্লাগইনে দেখাই। আমরা এই ক্ষেত্রে অ্যাড নিউ দিব, এবং এই ক্ষেত্রে আমি নাম দিব হচ্ছে অল ইন ওয়ান। তো যেহেতু এই প্লাগইনটা প্রিমিয়াম ভার্সন আছে, এটা ফ্রি ভার্সনে আপনার 120 MB পর্যন্ত ট্রান্সফার করতে দিবে। এটা যদিও আপনার সি প্যানেল থেকে বাড়ানো যায়, কিন্তু আমরা এই প্লাগইনটা ডিরেক্টলি ইউজ না করে একটা ভার্সন আপনারা গুগলে পেয়ে যাবেন। আপনি যদি গুগলে সার্চ করেন যে ডাউনলোড অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন ফর বিগ ফাইল, তাহলে আপনারা এরকম প্লাগইন পেয়ে যাবেন। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটা একটু আপলোড করে নিচ্ছি। এক্সিস্টিং যে ফাইলটা আছে সেটা দিয়ে, এই ফাইলটা যেহেতু 156 MB, আমরা আপলোড করতে পারবো না, অর্থাৎ যেটা wordpress.org ডিরেক্টরিতে আছে। এই জন্য আপনাকে এই প্লাগইনটা নিয়ে আসতে হবে, এবং এবং এই প্লাগইনটা ইনস্টল করার পরে এটাকে আবার আপডেট করা যাবে না, কারণ এটা ঠিক আগের ভার্সন ইউজ হচ্ছে 6.65। আমরা যেমন একটু আগে দেখে আসলাম যে প্লাগইনটা যেটা দিয়ে আমরা ইনস্টল করছি, ওকে, এই প্লাগইনটাও 6.65 ছিল, এটাও আপলোড করা প্লাগইন। তো আমরা রিসেন্ট ভার্সন এটা দেওয়া যাবে না, তাহলে কাজ করবে না। এই যে 7.40 এখন চলছে, এইটাতে কাজ করবে না। তো আমরা ঠিক এই প্লাগইনের মাধ্যমেই ইম্পোর্ট করব ফাইলটা। এরপর দেখেন এখানে আছে ইম্পোর্ট ফ্রম ফাইল, এটা কিছুটা সময় নিবে। এরপর জাস্ট ফাইলগুলো ইম্পোর্ট করবে, সো এই জন্য প্রসিড। এবং এই প্লাগইনটা কি বলছে দেখেন, ইউ নিড টু পারফর্ম টু মোর স্টেপস। আমাদের পারমালিঙ্ক সেটআপ ঠিক রাখতে হবে, আরেকটা হচ্ছে অপশনালি রিভিউ দ্য প্লাগইন। সো কিছু কিছু প্লাগইন যেগুলো অপশনাল, সেগুলো আমাদের একটু চেক করতে হবে। সো আমাদের সাইট, এই সাইটটাকে ট্রান্সফার করছি হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইটে, যেটা দেখতে আরেকটু ডিফারেন্ট ছিল। আমরা ঠিক এই ওয়েবসাইটটাকে এবার রিপ্লেস করব এই ওয়েবসাইটে। ইভেন দেখেন আপনি যে আইকন টাইকন এগুলো দেখেন। তো এই ক্ষেত্রে আমরা যদি পারমালিঙ্কের ওইখানে যেতে চাই, আমাদের লগ ইন করতে বলবে। ওকে, আমাকে লগ ইন করতে বলতেছে, এবং এখানে লগ ইন ডিটেলস কিন্তু এখন আর এই ওয়েবসাইটে লগ ইন ডিটেলস দিলে চলবে না। আমাদের এখন ঠিক এই ওয়েবসাইটের লগ ইন ডিটেলস এখানে পেস্ট করতে হবে, এবং এই সাইটের লগ ইন ডিটেলস আমি এখানে পেস্ট করে দিলাম, এবং দেখেন কি ঘটনা ঘটবে।
আমাকে পার্মালিঙ্কে নিয়ে গেছে। পার্মালিঙ্ক বলছে পোস্ট নেম যেটা সেটা সিলেক্ট করতে হবে। তো ঠিক আছে, এটা সেভ দিলাম। এরপর আমার এই সাইটটা যেরকম আছে হুবহু এই সাইটটা এবার এখানে চলে আসবে। দেখেন এখানে যা আছে হুবহু সেম সাইটটা, কোনো কিছু চেঞ্জেস হবে না। সো এইভাবে আপনারা ম্যানুয়ালি ব্যাকআপ নিতে পারেন প্লাগইনের মাধ্যমে। এই ক্ষেত্রে অল ইন ওয়ান যে প্লাগইনটা আছে এইটা বেস্ট। আপনারা এই প্লাগইনটা ইউজ করেন। আপনি চাইলে উইকলি একটা করে ব্যাকআপ নিতে পারেন এবং কোনো ইস্যু হলে আপনি সেগুলোর এবং আমি লোকাল পিসিতে নিয়ে থাকি। এট দ্য সেম টাইম আপনি চাইলে আমি যে এক্সপোর্ট করলাম সেই এক্সপোর্টটা আপনারা চাইলে গুগল ড্রাইভে নিয়ে রাখতে পারেন। এখানে ওই একইভাবে যখন আমরা ফাইল আপলোড করলাম, এই যে ইম্পোর্ট, আপনি এখানে আমি তো ফাইল আপলোড করে দেখালাম, এই জিনিসটা আপনারা এখানে এই গুগল ড্রাইভ থেকে আবার ইম্পোর্ট করতে পারেন খুব সহজেই। তো আশা করি আপনাদের ওয়েবসাইট ব্যাকআপ, রেস্টোর, রিকভারি অথবা ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়েবসাইট ক্লোনিং যে কোনো কিছুর প্রবলেম সলিউশন করে ফেলবে এই একটা প্লাগইন। শুধু একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, এটা আপনার যখন ওদের মেইন ফাইলটা ইউজ করবেন, অর্থাৎ মেইন প্লাগইন যেটা অলরেডি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আছে, সেটাতে আপনি বড় ফাইল সাইজ যেখানে ধরেন 100 এমবির উপরে সেগুলো আপনি আপলোড করতে পারবেন না। এই জন্য আপনাকে একটু গুগল থেকে খুঁজে বের করে নিতে হবে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। আর আপনাদের যদি লাগে তাহলে কমেন্ট করে জানান, আমি দিয়ে দিব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান।